আরে ছেলে বলল আজকে মামা একটু আমাকে চিকেন স্যালাড করে দাও। ব্যাস আমিও শুরু করে দিলাম চিকেন স্যালাড করতে। দেখো চিকেন স্যালাডে আমি পেঁয়াজ রসুন নুন হলুদ লঙ্কা গুঁড়ি সব লিখেই দিয়েছি, কী কী আছে সব দিয়ে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে এটাকে কিন্তু বাটারে ভাজবো, বাটারে ভেজে ব্যাস তারপরে স্যালাডের জিনিস কাটবো, ব্যাস তাহলেই চিকেন স্যালাড রেডি হয়ে যাবে। খুব টেস্টি হয়, হেলদিও হয়। যে ছেলে বারবার বলছে জিম করছি একটু চিকেন স্যালাড করে, চিকেন স্যালাড করো, ব্যাস আমিও করে দিলাম। আর দেখো কী কী পড়ছে, বেশ ভালো করে ভালো করে মেখে ঝেঁকে তারপরে এটাকে আমি দিয়ে দেবো তেলে না একটু তেল একটু বাটারটা বেশি তেলটা কম না হয় বাটারটা পুড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য বাটার একটু তেল দিতে হয় বাটারের মধ্যে। আর দেখো পুরো চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে একদম শুকনো করে নিতে হবে। ঝরঝরে চিকেন একদম বলতে পারো, ব্যাস ঝরঝরে হয়ে গেল। ব্যাস এবারে আমি বাটিতে তুলে নেবো। আর এদিকে আমি স্যালাডের সব সরঞ্জাম কাটতে শুরু করে দেবো। আর দেখো দেখিয়েও দিচ্ছি তোমাদের। আর এদিকে আমি শশা যাকে বলে সেটা কাটতে শুরু করে দিয়েছি। একদম কুচি করে কাটবো সব কিছু কেটে তারপর এটার মধ্যে কিছু জিনিস দেবো, দিয়ে ব্যাস নাড়িয়ে চালিয়ে এদিক ওদিক করে চিকেন স্যালাড হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নেবে, ব্যাস খেতেও ভালো লাগে, খুব টেস্টি। আমি চিকেন ছাড়া খেয়েছিলাম, আমার ছেলে চিকেন দিয়ে খেয়েছিল, আমার দারুণ লেগেছিলো। আমি তো চিকেন খাই না, তাই আমি প্লেন করেছিলাম, ওর জন্য চিকেন দিয়ে দিয়েছিলাম। আর দেখো সব স্যালাড কাটা হয়ে গেল। তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম গোলমরিচ একটু, তারপরে একটু বিট নুন, ব্যাস সব দিয়ে আবার একটু মেয়োনিজ দেবো, একটু লেবুর রস দেবো, দিয়ে ব্যাস নাড়িয়ে চালিয়ে চিকেন স্যালাড। তার মধ্যে এখানে আবার চিকেনটাও আমি টুকরো করে কাটবো। আর দেখো মেয়োনিজ দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াবো। আর দারুণ টেস্টি হয় বন্ধুরা, একবার করে বাড়িতে করে খেয়ে দেখবে, তারপরে আমাকে বলবে না একটা স্যালাড শিখিয়েছিল দিদি। আর দেখো বলতে আমার চিকেন চলে এলো, চিকেনের টুকরো করে নিলাম, একদম করে নিয়ে ব্যাস স্যালাডের সঙ্গে মিশিয়ে নিলাম। আমার স্যালাডটা কিন্তু আলাদা, আমার স্যালাডটা আলাদা করে ছেলেকে দিয়ে দিলাম খেতে, ব্যাস ছেলে খেয়ে নিল, খেয়ে বলছে দারুণ হয়েছে মামা, বারবার খাবো।